বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সভা পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রথমে আমি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত পরিচালক মহোদয়গণকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। না বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত আজিজ পাইপস লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত এবং ভার্চুয়ালি সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, কোম্পানির পরিচালকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার প্রারম্ভেই কোম্পানি পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি HM জাকারিয়া ব্যবস্থাপনা পরিচালক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত আজকের এই সভায় ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হালিম ভার্চুয়ালি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিভিন্ন শেয়ার হোল্ডারবৃন্দ এবং আমার মঞ্চে ডায়াসে আছেন উপস্থিত কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব স্বপন কুমার ধর, নিরীক্ষা এবং নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির সম্মানিত চেয়ারপারসন জনাব জামাল উদ্দিন বিহার স্বতন্ত্র পরিচালক, উপস্থিত আছেন বিকল্প পরিচালক জনাব ইঞ্জিনিয়ার শাহজাহান শিকদার, বিকল্প পরিচালক জনাব আলী আহমেদ হাওলাদার, উপস্থিত আছেন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক এবং উপকমিটির চেয়ারপারসন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এবং অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আপনাদের সাথে আমি আছি HM জাকারিয়া, কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আছেন কোম্পানির CFO জনাব সাইফুল ইসলাম এবং সহ কোম্পানির সচিব মোহাম্মদ রিজাউল ইসলাম। উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার ইসলাম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের প্রোপাইটার জনাব শাহজাহান ইসলাম FCA, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন বহির্নিরীক্ষক মেসার্স অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রতিনিধি জনাব রঞ্জিত কুমার দাস। সংযুক্ত আছেন DSC এবং CSCর সম্মানিত প্রতিনিধিবৃন্দ। সম্মানিত সব শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা জানেন 43তম বার্ষিক সাধারণ সভার নোটিশ অ্যানুয়াল রিপোর্ট আপনাদের ইমেইলে প্রেরণ করা হয়েছিল এবং ওয়েবসাইটে দেওয়া আছে। সেই অনুযায়ী আপনারা মতামত এবং এজেন্ডা সমূহের অনুমোদনের জন্য ভোট প্রদান করেছেন। সবাই উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত থাকায় এবং সংযুক্ত হওয়ায় আজকের এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন কোম্পানির চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মহোদয়। সভাপতি মহোদয়, 43তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। সভা শুরু করার অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ সভাপতি মহোদয় আপনার অনুমতির জন্য। সবার প্রারম্ভই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত
তিলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম। হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. আমি এখন ৪৩তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি পাঠ করার জন্য সহ কোম্পানি সচিব মোহাম্মদ রিজাউল ইসলামকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। পড়িতে বলে বল না হলো। ধন্যবাদ। আলোচ্য সূচি পঠিত বলে গণ্য হলো। মাননীয় সভাপতি মহোদয়, আপনাকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ও সংযুক্ত সম্মানিত শেয়ারহোল্ডারগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজিজ পাইপ লিমিটেডের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বার্ষিক সাধারণ সভার ভার্চুয়ালি সংযুক্ত এবং উপস্থিত থেকে আপনাদের মূল্যবান মতামত ও সুপারিশ আগামী দিনে কোম্পানির পরিচালনা সহায়ক হবে বলে আশা রাখছি। আমি এখন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এইচ.এফ. জাকারিয়াকে সবার কার্যক্রম শুরু করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সভাপতি মহোদয় আপনার অনুমতির জন্য। আমি এখন ৩০শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন এবং ইয়ার রিপোর্ট, নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালকবৃন্দের প্রতিবেদনের উপর সম্মানিত শেয়ার হোল্ডারগণকে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ সোহরাব হোসেন লিঙ্কন, বিএ নম্বর 120147000021711। বিসমিল্লাহির রহমানির রহিম।
43তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ এবং আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং সুনামধন্য কোম্পানি আজিজ পাইপ লিমিটেড এক সময় বাংলাদেশের প্লাস্টিক পাইপের জগতে কিং বলা চলে। তাদের পথ ধরে আজকে যারা বড় বড় কোম্পানি, তাদের দেখে আজকে তারা মার্কেট দখল করে আছে। ভাবতে দুঃখ লাগে, এই কোম্পানিটা যে মার্কেটটা তাদের ছিল, এখনো যদি আমার বিশ্বাস, এখনো যদি তারা পূর্ণদমে উৎপাদন চালু করে আবার মার্কেটে আসে, আবার সেই মার্কেট কিং হিসেবে তারা আবির্ভূত হবে। তা আমরা মনে করি এই কোম্পানিটা এখন পুনর্গঠনের একটা সময় এসেছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক উনি খুব দক্ষ এবং মেধাবী। তা আমি মনে করি তার নেতৃত্বে এই কোম্পানিটা আবার পূর্ণ জাগরণ হবে এবং সেই রাজ্য আবার ফিরে পাবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ বিগত সময় থেকে পাচ্ছে না। তা আমি মনে করি আমাদের বর্তমান এমডির নেতৃত্বে আগামী থেকে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পেতে সক্ষম হবে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শিবরা হোসেন লিঙ্কন মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাবো মোহাম্মদ মাহবুবুল হক বাবু, বি অ্যাকাউন্ট নাম্বার 1206330045051471। রহিম, আজিজ পাইপস লিমিটেডের 43তম বার্ষিক সাধারণ সভার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব, এই কোম্পানির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার শেয়ার হোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার শেয়ারের ব্যবসার জীবন শুরু থেকেই আমি আজিজ পাইপ পরিবারের সাথে জড়িত, অদ্যাবধি আছি। আমি বিগত দিনের বক্তব্যগুলো তো একই কথা বলে আসছিলাম যে তখন হাতে গোনা দুই একটা পাইপ কোম্পানি ছিল, তার মধ্যে একটা ছিল আজিজ পাইপ, এবং তখনকার সেই সোনালী অতীতের সময় একটা বিশাল ধরনের ঐতিহ্য বহন করতেন এই আজিজ পাইপ। তো সেই আজিজ পাইপ এখন কোথায়, কোন অবস্থায়, কিভাবে আছে, এটা একমাত্র আমরা এবং উপরওয়ালাই ভালো বলতে পারবেন। কারণ কি, এটা কিন্তু যারা মার্কেটিং এর যেখান থেকে ক্রেতা যারা এটা ক্রয় করেন, তারা কিন্তু এর আদি আত্মপান্ত কিছুই জানে না। তো আমরা জানি যে ব্যবসায়ী সেক্টরে যে জিনিসটা হচ্ছে যে একজনকে একজন হাত ধরে টেনে তুলবে, এভাবেই আমরা মনে করেছিলাম। বিগত দিনগুলোতে আইসিবি আমাদের সাথে ছিল, তখন ওনারা প্রতি বছরই এই ডায়েজে বসা থাকতেন এবং ওনারা আমাদের সুখ দুঃখের কথা শুনতেন এবং ওনাদেরকেই আমরা বিশেষ করে ইন্ডিকেশন করে কথাগুলো বলতাম। কিন্তু পরবর্তীতে যখন মার্কেটটা একটু ভালো হলো, আজিজ পাইপ কোম্পানির যখন এটা হলো, মার্কেটটা একটু ভালো হলো শেয়ার মার্কেটে যখন, তখন ওনারা এই শেয়ারটা বিক্রি করে চলে গেলেন। তার মানে আমাদের হাত ছেড়ে ওনারা বেঁচে চলে গেছেন। আমি আশা করব এই আজিজ পাইপের ঐতিহ্য ধরে রাখার জন্য আবার হয়তো কোনো ঐশ্বরিক হাত এই কোম্পানিতে এসে ধরবেন ঐতিহ্যের উপর নির্ভর করে। আমি বিশেষ কিছু বলবো না। সম্মানিত সকল পরিচালনা পর্ষদের বিজ্ঞ পরিচালক বৃন্দ আছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারাই বোর্ডে আছেন, আপনাদের মেধা, আপনাদের মনন, আপনাদের যোগ্যতা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো দিকে নিয়ে যাবে, সেই আশা ব্যক্ততা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সর্বোপরি এই বোর্ডের এবং এই কোম্পানির কর্মকর্তা কর্মচারী, আমাদের সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই কোম্পানিটাকে দিন দিন যেভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ
সম্মানিত শেয়ার হোল্ডার, আমি বিসমিল্লাহির রহমান আবেদন জানাচ্ছি জাহিদ ভাইকে, অত্যন্ত অসুস্থ হয়ে আসছেন, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এজিএম এর সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং সামনে শেয়ার মালিক ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে আমরা যদিও মনে কষ্ট নিয়ে আছি, ডিভিডেন্ডের দিক থেকে ডিভিডেন্ড নাই, কিন্তু ওই যে আমার পূর্ব বক্তারা যারা বলে গেছেন একই রিপিট হয়ে যাবে যে এই কোম্পানি একসময় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কোম্পানি ছিল এবং আমরা আশাবাদী ছিলাম যে এটা এক পর্যায়ে খুব ভালো পর্যায়ে চলে যাবে এবং কখনোই ডিভিডেন্ড ব্যতীত এজিএম করবে না। তো জানি না কেন, কি কারণে, কি অবস্থাতে, কার ভুলের করবে, কার কার্যক্রমের জন্য আজ কোম্পানি অবস্থা দাঁড়িয়েছে আমরা বলতে পারবো না। আমি বক্তব্য বেশি দূর করে একটা কথা শুধু আমি জানতে চাবো, অনেক কথা বলে তো লাভ হবে না, যে পূর্ব কথা কেমন ছিল, কি অবস্থা ছিল, সামনে কি হবে। আমি শুধু জানতে চাচ্ছি যে আমরা যারা আছি, যে শেয়ার হোল্ড করে আছি, বিনিয়োগ করে আছি, একটা আশাবাদী নিয়ে আছি, আপনাদের মধ্যে আমাদের কিন্তু আস্থা ছিল, আস্থা আছে, আস্থা থাকবে, একটু বিশ্বাস রাখেন। তো এই আস্থাটুকু আমরা আর কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা এবং পারবো, সেটার জন্য আপনারা আমাদেরকে জানাবেন যে আগামীতে এই কোম্পানির অবস্থা কি হবে, কি হতে পারে, আপনারা কি সত্যিকে কোম্পানিকে মানে আগায় নিতে পারবেন কিনা এবং ডিভিডেন্ড দিতে পারবেন কিনা, শুধু এটা জানার জন্য আসছি এবং এটা আমাদেরকে জানায় আশ্বস্ত করবেন যে না ঠিক আছে, তাহলে হয়তো আপনাদের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমরা ধৈর্য ধরতে পারি এবং মনে বল রাখতে পারি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করবো না, পরিশেষে পরিচালকবৃন্দ, চেয়ারম্যান এবং সামনে শেয়ার ভাই বোনদের প্রত্যেক দীর্ঘ কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, ইতিমধ্যে আপনাদের বক্তব্য এবং লিঙ্কে আপনারা যে উৎপাদন দিয়েছিলেন, যে মতামত দিয়েছিলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের অনলাইনে মোবারক হোসেন, দিলীপ কুমার, জালালউদ্দিন ভূঁইয়া, বিপ্লব, এবিএম জিয়াউর রহমান, শেফালি সাহা, বিশ্বজিৎ ঘোষ, আব্দুল মতিন, মনসুরে খোদা, তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা কবে নাগাদ ডিভিডেন্ড দিতে পারবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আমরা আশা রাখছি। তারা অনলাইনে তাদের মতামত দিয়েছেন। জাহিদ ভাই প্রশ্ন করেছিলেন, আমরাও চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা ধন্যবাদ শেয়ার হোল্ডারবৃন্দ। আমরা আগামী দিনে আপনাদের এই কোম্পানিকে ঋণগুলি তফসিলীকরণ করে এবং মূলধনের ব্যবস্থা করে যাতে আগাতে পারি, সেই ব্যবস্থা পর্ষদ ইনশাল্লাহ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখন সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, 24 ঘন্টা পূর্বে থেকে সভা চলাকালীন সময় পর্যন্ত আলোচ্য সূচি অনুমোদনের জন্য আপনাদের ভোটাধিকার ওয়েব লিঙ্কের মাধ্যমে প্রদান করেছেন এবং উপস্থিত থেকে প্রস্তাব এবং সমর্থন করছেন, সে মোতাবেক আলোচ্য সূচি অনুমোদনের জন্য ক্রমানুসারে আমি পাশ করছি। আলোচ্য সূচি 30 জুন 2024 তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নিক্ষেপের উপর প্রতিবেদনের গ্রহণ, বিবেচনা এবং অনুমোদন। আলোচ্য সূচিটি অনুমোদনের জন্য পক্ষে ভোট পড়েছে 6,13,143টি, বিপক্ষে কোনো ভোট না পড়ায় প্রস্তাবটির অধিকতর শেয়ার হোল্ডারের সমর্থন থাকায় শেয়ার হোল্ডারদের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত এবং অনুমোদিত হইল। ধন্যবাদ। আলোচ্য সূচি 2, পরিচালকবৃন্দের অবসর এবং পুনর্নির্বাচন। উদ্যোক্তা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হালিম কোম্পানি সংঘবিধির 128 ও 29 ধারা অনুযায়ী পরিচালক পদ থেকে অবসর নেবেন এবং উক্ত বিধির 130 ধারা অনুযায়ী পুনর্নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন। যোগ্য বিধায় তাহার পুনর্নিয়োগ অনুমোদনের জন্য পেশ করা হলো। উল্লেখ্য যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র পরিচালকগণ 3 বছরের জন্য নিয়োগ হয়, তাদের পুনর্নিয়োগের আওতায় নেওয়া হয়নি। আলোচ্য সূচিটি অনুমোদনের জন্য পক্ষে ভোট পড়েছে 6,13,016টি, বিপক্ষে ভোট পড়েছে 95টি। প্রস্তাবটির পক্ষে অধিকতর শেয়ার হোল্ডারদের সমর্থন থাকায় শেয়ার হোল্ডারদের সংখ্যা গরিষ্ঠ ভোটে গৃহীত ও অনুমোদিত হলো।
সিদ্ধান্ত উদ্যোক্তা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হালিম কোম্পানির পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। আলোচ্য সূচি 3, 2020-24 এবং 25 আর্থিক বছরের জন্য বহি নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। কোম্পানির বর্তমান বহি নিরীক্ষক মেসার্স অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 2023-24 আর্থিক বছরের জন্য নিরীক্ষক হিসাবে বার্ষিক সাধারণ সভা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিল। সে মোতাবেক আজকের 43তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। 2024-25 আর্থিক বছরের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক হিসাবে নিয়োগের জন্য উক্ত প্রতিষ্ঠান আবেদন করেছে। অভিজ্ঞ এবং যোগ্য হওয়ায় পূর্বের পারিশ্রমিক বার্ষিক 1,75,000 টাকায় মেসার্স অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 2024 এবং 25 আর্থিক বছরের জন্য নিরীক্ষক হিসেবে নিয়োগ দানে বার্ষিক সাধারণ সভায় বিনীতভাবে উপস্থাপন করছি। প্রস্তাব বহি নিরীক্ষক নিয়োগ এবং পারিশ্রমিক নির্ধারণের অনুমোদনের বিষয়ের পক্ষে ভোট পড়েছে 6,12,868টি, বিপক্ষে ভোট পড়েছে 295টি। প্রস্তাবটির পক্ষে অধিকতর শেয়ার হোল্ডারদের সমর্থন থাকায় এবং শেয়ার হোল্ডারদের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত ও অনুমোদিত হইল। আলোচ্য সূচি 4, 2024-25 আর্থিক বছরের জন্য কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশন অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স কোড কোম্পানি পরিপালন করেছে কিনা এ বিষয়ে নিরীক্ষক বার্ষিক সাধারণ সভায় নিয়োগ করতে হবে। 2024-25 আর্থিক বছরের জন্য সিজিজি পরিপালন সম্পর্কিত বিষয়ে যে সকল নিরীক্ষা প্রতিষ্ঠানগুলি নিরীক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদন করেছে তাদের মধ্যে সর্বনিম্ন দরদাতা ও যোগ্য হওয়ায় 46,000 টাকা পারিশ্রমিকে এনাম এবং কোম্পানি অ্যাকাউন্টেন্টসকে 2024-25 আর্থিক বছরের জন্য কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে শেয়ার হোল্ডার কর্তৃক নিয়োগদানের জন্য বার্ষিক সভায় উপস্থাপন করা হলো। এজেন্ডাটির নিয়োগের পক্ষে ভোট পড়েছে 6,12,860টি, বিপক্ষে ভোট পড়েছে 290টি। কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন বিষয়ে নিরীক্ষক নিয়োগের পারিশ্রমিক নির্ধারণ বিষয়ে অনুমোদনের জন্য পক্ষে অধিকতর শেয়ার হোল্ডারদের সমর্থন থাকায় এবং শেয়ার হোল্ডারদের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত ও অনুমোদিত হল। ধন্যবাদ সকলকে। আলোচ্য সূচিতে আর কোনো বিষয় না থাকায় সভাপতি মহোদয়কে 43তম বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি মহোদয়। ধন্যবাদ ব্যবস্থাপনা পরিচালক। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ও সংযুক্ত থেকে আপনাদের মতামত ও পরামর্শ এবং এজেন্ডা সমূহ অনুমোদনের জন্য ভোট প্রদান করায় ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালকগণ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সরকারি বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্টগণকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে 43তম বার্ষিক সাধারণ সভার সমাপ্ত ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন।